তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এসআর মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করব জাস্ট এ গবলিন চ্যাপ্টার 1। তো দৃশ্যের শুরুতে একটা গভীর জঙ্গলকে দেখানো হয়। সেই গভীর জঙ্গলের ভিতরে আমাদের মেইন ক্যারেক্টারকে দেখানো হয়। মেইন ক্যারেক্টার এখানে বলতেছে, তুমি কি মনে করো তুমি কি এখান থেকে পালাতে পারবে? মানে কারো পেছনে দাবড় দিচ্ছে কাউকে ধরার জন্য। তো সামনে দেখানো হয় সামনে কিছু পিগ মনস্টার ছিল। সেই পিগ মনস্টার গুলো এখানে পালাচ্ছে নিজের জান বাঁচানোর জন্য। মেইন ক্যারেক্টার ছিল বলতেছে, আরে ফিরে এসো এখানে। তো মেইন ক্যারেক্টার হচ্ছে গবলিন। তো সেই পিগ মনস্টারগুলো দাবড়ে খেয়ে একটা জালে আটকে যায়। তো সেই জালটা আমাদের মেইন ক্যারেক্টার বানিয়েছিল। তো এখানে একটা মেয়ে গবলিন বলতেছে যে, ওয়াও নোক, এটা তো কাজ করেছে। তো এটা শুনে আমাদের মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে নোক। তো নোক বলতেছে যে, হ্যাঁ, এটা তো কাজ করারই কথা, কারণ আমি এটা বানিয়েছি। আমার কোনো কাজ ভুল হতে পারে না। এটা শুনে আরেকজন বলতেছে যে, তোমার মাথায় এরকম বুদ্ধি আসে কিভাবে? তো এটা হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার। তো মেইন ক্যারেক্টার এখন বলতেছে, কারণ আমি একজন আবিষ্কারক, সেজন্য আমি এসব জিনিস বানাতে পারি। এই মেয়ে গবলিনটা হেসে বলতেছে যে, তুমি কি ধরনের আবিষ্কারক যে তোমার অর্ধেকের বেশি কাজ ধ্বংস হয়ে যায়? তো নোক বলতেছে, যেহেতু আমি যেকোনো জিনিস থেকে নতুন জিনিস বানাতে পারি, সেজন্য মাঝে মধ্যে কোনো একটা ভুল হতেই পারে। তো নগের বন্ধুরা বলতেছে যে, আমাদের গ্রামে যতগুলো গবলিন আছে তার ভিতরে নগই একমাত্র যে বিভিন্ন জিনিসপত্র বানাতে পারে। আর এটা শুনে আরেকজন বলতেছে, তারপরে অর্ধেকের বেশি তো ধ্বংস হয়ে যায়, তারপরে এটা অনেক ইমপ্রেসিভ ছিল। তো নোগ নিজের প্রশংসা শুনে বলতেছে, থ্যাংক ইউ গাইস। নোগ আর তার বন্ধুরা এখানে এভাবে হাসি ঠাট্টা করতেছিল। আর তার পিছনে দেখা যায় একজন অ্যাডভেঞ্চার, যে কিনা এই গবলিন গুলোকে শিকার করতে আসছে আর তীর কামান নিয়ে নিরিখ করে দাঁড়ায় আছে। নোগের দলের লোকেরা বলতেছে যে, এখন আমাদের শুধু এই বরের মাংস টুকরোটা ঘরে নিয়ে যেতে হবে, তাদের কেটে রান্না করে খেতে হবে। তো এইসব আর কি আলোচনা করতেছে। আর পিছনে সেই অ্যাডভেঞ্চার তীর চালাইতেছে। তো তীরের গায়ে আগুনের পাওয়ার ছিল। এই জিনিসটা নোক দেখে ফেলছে। সাথে সাথে পিছনের দিকে তাকায়। সবার প্রথমে নোক তার গার্লফ্রেন্ডকে বাঁচায়, মানে গবলিকে বাঁচায়। এরপর দলের লোকেরাও সেই তীরের অ্যাটাক থেকে বাঁচার চেষ্টা করতেছে। নোক এখানে চিন্তা করতেছে যে, এই অ্যাডভেঞ্চার এরাই হচ্ছে বাস্তবতা যে আমাদের এভাবে শিকার করে। তো নোক বলতেছে, গবলি আমাদের এখন পালানো দরকার। তো এটা বলে অনেক জোরে দৌড়ানো শুরু করে দিয়েছে। আর পিছনে সেই অ্যাডভেঞ্চার পড়ে গেছে। বাকি অ্যাডভেঞ্চাররাও এখানে ছিল, তারা এখানে দাঁড়ায় আছে। তো নক বলতেছে, যতক্ষণ আমরা মনে করতে পারি যে এটা কি হচ্ছে, ততক্ষণ আমরা শিকার হয়ে যাই। তো নগের যেই বন্ধুরা ছিল তারাও এখান থেকে পালানোর চেষ্টা করতেছিল, কিন্তু পিছনে অ্যাডভেঞ্চার পড়ে গেছে, মনে হয় না তারা পালাতে পারবে। তো গবলি আর এখানে নগ পালাচ্ছে। তো গবলি বলতেছে যে, কিন্তু আমরা পালাবো, কিন্তু বাকি সবাই কি হবে? তারা তো এখানে পিছনে পড়ে গেছে। নক্স আর ফেক্স এর সাথে কি হবে? তো এটা শুনে নক্স বলতেছে যে, আমরা তাদের কিছুই করতে পারবো না, আমরা তাদের বাঁচাতে পারবো না। নোগের এই কথা বলার পর অনেক রাগ হয়ে যায়, কারণ সে কিছুই করতে পারবে না। তারপর তার পিছনে পিঠে হাত দেয় কিছু একটা বের করার জন্য। তো নোগ একটা গাছকে দেখে সেই ডালের উপর নিশানা করছে। নিশানা করার পর সেই বন্দুকটা গুলি ছুঁড়ে মারে। মানে সেটার ভিতর থেকে গুলি বের হয় না, কিন্তু দড়ি বের হয়। তো নোগ হেরান হয়ে দেখতেছে, কারণ তার পিস্তলটা এখানে ধ্বংস হয়ে গেছে এত গুরুত্বপূর্ণ সময়। তো নোক আর গবলি এখান থেকে পালানো শুরু করেছে আবার। আর নোক এখানে বলতেছে যে, আমার এই যন্ত্রটা বানাতে ৩ সপ্তাহ সময় লেগেছে। আর এটা শুনে গবলি চিল্লায় বলতেছে, এটা কোনো এক্সপেরিমেন্ট করার সময় না। তো একজন অ্যাডভেঞ্চার বলতেছে যে, দেখো ওখানে মনে হয় আরো কিছু গবলিন আছে। তো আমাদের মেইন ক্যারেক্টার নোক আর ওই যে গবলিকে দেখে বলতেছে। তো এই অ্যাডভেঞ্চার বলতেছে, চলো আমাদের মনে হয় এই কুইজটা সম্পূর্ণ হয়ে যাবে যদি এই ২টা কান আমি জমা দেই। তো অ্যাডভেঞ্চারের কথা শুনে গবলি চিল্লাইয়া বলতেছে, কেন কেন আমার কানই কেন? গ্রামের সবচাইতে সুন্দর কান তো আমার। তুমি নোক্স এর কান নিয়ে যাও। তো এখানে নোক চিল্লানো শুরু করে দেয় গবলির কথা শুনে। গবলি তো দেখা যায় পিছনে কান্না শুরু করে দিয়েছে আর দৌড়াচ্ছে পাগলের মতো। এরপর নোক সামনে একটা বড় মাশরুমকে দেখতে পায়। তো এরপর নোক অনেক জোরে একটা লাফ দেয় সেই মাশরুমটার উপর। আর এটা দেখে গবলি বলতেছে, নোকস তুমি এটা কি করতেছো? নোক এই মাশরুমটার নাম বলতেছে সুইট ক্লাউড মাশরুম। তো এটা বলার পর অনেক জোরে একটা লাফ দেয় এই মাশরুমটার উপর। মাশরুমটার উপর লাফ দেওয়ার কারণে সেই মাশরুমের ভিতর থেকে ধোঁয়া বের হওয়া শুরু করে। তো নদী এখান থেকে পালিয়ে চলে যায়, ধোঁয়া তৈরি করে। আর অ্যাডভেঞ্চার কিছুই দেখতে পারে না ধোঁয়ার কারণে। তো একজন অ্যাডভেঞ্চার বলতেছে, কি এটা কি সেই গবলিনের কাজ? তারপর সামনে ক্লিন হয়ে যায় জায়গাটা। তো ক্লিন হওয়ার পর দেখতেছে যে কোনো গবলিনই নেই এখানে। এটা আর কি অ্যাডভেঞ্চারও বলতেছে যে, এখানে তো কোনো গবলিনই নেই, তারা সব পালিয়ে চলে গেছে। তো আরেকজন অ্যাডভেঞ্চার একজনকে বলতেছে যে, তুমি ওখানে কি দেখতেছো? খালি জায়গায় তাকানো বন্ধ করো। সে তো এখানে সিস্টেমকে দেখতেছে। তো অন্য অ্যানিমের মতো এরকম একটা সিস্টেম এই মানুষের কাছে আছে। তার মানে এই গল্পের মেইন ক্যারেক্টার হচ্ছে এটা মনে হয়।
তো এই ছেলেটার সামনে একটা অদৃশ্য সিস্টেম আসছে। তো সেই সিস্টেমে আরকি তার পাওয়ার গুলো দেখা যাচ্ছে। আর এই পাওয়ার গুলো দেখে বলতেছে, আমার আর মাত্র ২ টা গবলিন ধরার দরকার ছিল। তো এই লম্বা চুলওয়ালাটা বলতেছে যে সে তার হাত দিয়ে কি করতেছে সেখানে? সেখানে তো কিছুই নেই। তো লম্বা চুলওয়ালাটা বলতেছে যে, "তুমি খুব অদ্ভুত লোক হুগো। চলো বাড়ি যাই।" মানে ওই ছেলেটার নাম হচ্ছে হুগো যে সিস্টেম দেখতেছিল। তো নোগ আর গবলি এখানে নিজের যান বাঁচানোর পর নিজেদের গ্রামে চলে আসছে। আর গবলি এখানে বলতেছে যে মনে হচ্ছে আমরা তাদের হাত থেকে বাঁচতে পারছি। তো নোগ গবলির কথা শুনে বলতেছে, এটা তো তুমি প্রতিবারই এরকম বলো এখানে আসার পর। গবলি বলতেছে, তবে আজকে একটু বেশি বিপদ ছিল। তো এটা হচ্ছে গবলিনদের একটা গ্রাম। তো এই গ্রামটার নাম হচ্ছে রিক্টরস দ্য সাউদার্ন গবলিন ভিলেজ। তো মেইন ক্যারেক্টার বলতেছে, আমি সবসময় জানতে চাইতাম যে এই অ্যাডভেঞ্চার গুলো কেন আমাদের হান্ট করে, এই গবলিনদেরকে কেন মারতে আসে। তো এখানে একটা মহা শক্তিশালী গবলিনকে দেখানো হয়, তার মাসেলস অনেক বেশি মনে হচ্ছে। তো নোক বলতেছে তারা গবলিন গুলোকে শিকার করার পর তারা গবলিনকে খায় না, কিন্তু তারা তাদের কানগুলোকে কেটে নিয়ে যায়। এটা কেন? রেগোদের মধ্যে কিসের জন্য তাদের কানের প্রয়োজন হবে? শুধু আমাদের কানই কেন? এটা খুবই অদ্ভুত শোনায়। ছোট গবলিনদের চাইতে একটু বড় গবলিনদের দেখানো হচ্ছে এখানে। এবং অ্যাডভেঞ্চারদের আমাদের চেয়েও বেশি ফ্যাশনেবল পোশাক রয়েছে। তাদের কি জন্য লিনেন দরকার? এইসব কিছু বুঝতে না পেরে মাথায় হাত দিয়ে অনেক জোরে জোরে চিল্লানো শুরু করে দেয়। তো নোক সামনে দেখে বলতেছে যে এত হইচই কেন? এখানে কি হচ্ছে? তো নোক এখানে সবাইকে ধাক্কা দিয়ে দিয়ে সামনের দিকে যাচ্ছে যাতে শুনতে পারে যে এখানে কি হচ্ছে। তো গ্রামের প্রধান বলতেছে যে অ্যাডভেঞ্চাররা আবার আক্রমণ করেছে। তো এটি এই সপ্তাহে ৭ বার আক্রমণ করা হয়েছে। এটা পরিষ্কার যে তারা আমাদের আরো ঘন ঘন আক্রমণ করতে চায়। তো নোক আর গবলি ভিড়ের ভিতরে ঠেলে ঠেলে সামনের দিকে আসতেছে। গবলি পিছনে একটা লোক এসে বলতেছে যে আপনার ভাই গাবল সম্পর্কে শুনে আমি খুবই দুঃখিত। এই লোকটা বলতেছে ক্রস, সে কি আজকের আক্রমণে মারা যায়নি? তো গবলি এর ভাইয়ের নাম ছিল ক্রস। তো গবলি বলতেছে কি ক্রস, আমি ভেবেছিলাম গত সপ্তাহে সে মারা গেছে নাকি আজকে। নোক মনে মনে বলতেছে যে কারোর যদি ৩০০টা ভাই থাকে তাহলে তো এরকমই হবে। কারো কথাই মনে থাকবে না যে কে কোন সময় মরছে। এটা শুনে বোঝা যায় যে একেকজনের পরিবার অনেক বড়। প্রায় ৩০০-৪০০ এরকম। তো নোক বলতেছে এখানে যে কে মৃত আর কে জীবিত এটা কেউই মনে রাখতে পারে না। গ্রামের প্রধান চিল্লায় বলতেছে, এই বাজি অ্যাডভেঞ্চারদের বিরুদ্ধে জোয়ার ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে তা একদম পরিষ্কার। তো এটা শুনে নোক অনেক খুশি হয়ে বলতেছে যে আমরা এখন কোন কৌশলটা ব্যবহার করব। গ্রামের প্রধান একটা কৌশল বের করছে যে আমরা আমাদের শিকারে আরো গবলিন পাঠাবো, আমাদের নিখুঁত সংখ্যা আমাদের অভিভূত করবে। এই গবলিনদের গ্রামে এত সংখ্যা বেড়ে গেছে গবলিনদের যে এই প্রধানের কোনো কিছুই যায় আসে না, কে মরলো আর কে মরলো না। তো গ্রামের প্রধানের কথা শুনে গ্রামের লোক সবাই অনেক উত্তেজনায় চিল্লানো শুরু করে দিয়েছে। আর নগের এই কৌশলটা জেনে মুখ হাঁ হয়ে আছে। তো নগ চিল্লায় বলতেছে, এল্ডার দাঁড়াও। নোক বলতেছে যে আরো গবলিন যদি পাঠানো হয় তাহলে আমাদের আরো তাড়াতাড়ি মৃত্যু হয়ে যাবে। আমাদের অন্য কোনো কৌশল ভাবতে হবে। গ্রামের প্রধান নোগের কথা শুনে বলতেছে তাহলে আমাদের কি করা লাগবে নোগ? নোক বলতেছে আমাদের এমন একটা কিছু করতে হবে যাতে ম্যাজিক্যালি ভাবে সেই অ্যাডভেঞ্চার গুলো ভ্যানিশ হয়ে যাবে। তো পিছনে ২ লোক বলতেছে তাহলে বলো এই সমস্যাটার সমাধান কি? তো নোক বলতেছে এত গবলিন আগে না পাঠিয়ে আমাদের আগে দেখতে হবে যে এই অ্যাডভেঞ্চার গুলো কেন আমাদেরকে এভাবে হান্ট করতেছে, মানে শিকার করতেছে। আমাদেরকে শিখতে হবে যে কেন অ্যাডভেঞ্চার আমাদেরকে হান্ট করে। আইডিয়া শুনে গ্রামের প্রধান একটু ভাবে। তো গ্রামের প্রধান অনেক জোরে জোরে হাসে, হাসতে হাসতে তার পেট ফুলে গেছে। তারপর বলতেছে যে আমি এরকম আইডিয়া আগে কখনো শুনিনি। তো গবলি বলতেছে যে গবলিনরা অ্যাডভেঞ্চারদের বোঝার চেষ্টা করবে যে কেন তারা এখানে আক্রমণ করতে আসে। নোক বলতেছে কেই বা জানে যে তারা কি মনে করে আমাদের উপর হামলা করতে আসে। তো গ্রামের প্রধান বলতেছে এরকম কিছু করতে গেলে সবার আগে আমাদেরকে শক্তির দরকার। তো আমাদের কাছে এরকম কোনো শক্তি নেই যে একজন অ্যাডভেঞ্চারকে ধরে এনে জিজ্ঞাসা করার। তো নগ মনে বলতেছে যে হ্যাঁ, এসব কিছু করতে গেলে তো অনেক বেশি পাওয়ারের প্রয়োজন। তো রাগ করে সে ঘরে চলে আসে। তো ঘরে চলে এসে তারও সেই পুরাতন বন্দুকটা নিচে ফেলায় দেয়। তারপর বলতেছে গ্রামের প্রধান কি বলল যে সব গবলিনগুলোকে পাঠায় দেবে আর তাদের মরতে দেবে। আর নগ বলতেছে যে সে আমাকে কি বললো যে আমি নাকি বোকা। তো এইসব বলে রাগ করতেছে। তো গবলি বলতেছে কি নগ তোমার কি হলো? তো নগ এখানে বলতেছে গবলি চল এটা শুরু করা যাক। এটা বলে তার একটা বাক্সর সামনে চলে আসে। তো গবলি বলতেছে তুমি কি করবে? তো নোকটা সেই বাক্সের কাছে চলে আসে।
বাক্সটা খুলে সেই বাক্সের ভিতর থেকে গোল্ডেন কালারের আলো বের হয়। তো নোক বলতেছে, হ্যাঁ, আমাদেরকে অ্যাডভেঞ্চার গুলোকে ধরতে হবে। আমাদেরকে জানতে হবে যে এই অ্যাডভেঞ্চার গুলো আমাদেরকে কেন শিকার করে। তো এটা বলার পর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। তো এই পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো এটা হচ্ছে জাস্ট গবলিন চ্যাপ্টার 2। তো চ্যাপ্টার 2তে আমরা পরের দিন দেখতে পাই, পরের দিনে এখানে অনেকগুলো গবলিন মিলে সব রেডি হচ্ছে লড়াই করার জন্য। তো গ্রামের সব গবলিন মিলে চলে যাচ্ছে মানুষের সাথে লড়াই করার জন্য। আর এটা হচ্ছে আমাদের মেন ক্যারেক্টারের ঘর। তো এর ভিতরে আমাদের মেন ক্যারেক্টার কিছু একটা বানাচ্ছে, নোক। তো নোক এখানে একটা বন্দুকের মতো কিছু একটা বানাচ্ছিল হাতুড়ি পিটিয়া। তো সেইটা বানানো শেষ হয়ে যায়, বানানোর পরে হাতুড়িটা নিচে ফেলায় দেয়। তো নগের সেই বন্দুকটা বানানো শেষ হয়ে যায় আর গবলিকে বলে যে নগ তুমি কি তৈরি হয়ে গেছো? তো নগ বলে হ্যাঁ আমি তৈরি হয়ে গেছি। তো এরপর দুইজনে বের হয়ে চলে যায়, বের হয়ে বলে এটাই সবচেয়ে ভালো সুযোগ একটা মানুষকে ধরে জিজ্ঞাসা করার। তো নগ বলতেছে এই দুনিয়ার ভিতরে যত প্রকার ক্রিয়েচার আছে তার ভিতরে একটা হচ্ছে গবলিন। তো গবলিন হচ্ছে যত প্রকার ক্রিয়েচার আছে তার ভিতরে সবচেয়ে কম শক্তিশালী একটা প্রাণী। আর জঙ্গলের ভিতরে যতগুলো ক্রিয়েচার আছে সবাই অনেক কষ্টের ভিতরে আছে, আর এই সব কষ্টের মূল কারণ হচ্ছে মানুষ। তো এখানে গবলিন আর মানুষের ভিতরে অনেক বড় একটা লড়াই শুরু হয়ে যায়। আর এখানে মানুষ তাদের পাওয়ার ব্যবহার করে জঙ্গলকে দখল করতে চায়, আর যতগুলো জঙ্গলের পশু পাখি আছে তাদের উপর হামলা করে শুরু করে দেয় তরোয়াল দিয়ে। তাদেরকে দেখলেই বেশিরভাগই এখানে গবলিনকে দেখলে এখানে মেরে ফেলে। আর যারা এইসব কাজ করে তাদেরকে বলা হয় অ্যাডভেঞ্চার। তো এখানে একটা অ্যাডভেঞ্চার বরফের পাওয়ার ব্যবহার করে একটা ক্রিস্টাল তৈরি করে অ্যাটাক করে ওই গবলিনটাকে মেরে ফেলে আর একটা স্ল্যাশ তৈরি করে কেটে ফেলে। তো এইসব হামলা করা শুরু করে দেয় অ্যাডভেঞ্চারগুলো তাদের ফায়ার অ্যাবিলিটি ব্যবহার করে, আইস অ্যাবিলিটি ব্যবহার করে গবলিনদের উপর হামলা করতেছে। তো নগ এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড স্টোরি শোনাচ্ছিল আর গবলি এখানে ডাক দিয়ে বলতেছে নগ। তো নগ বলতেছে যে আমি এই সব কিছু বের করে ফেলেছি। আর গবলি বলতেছে আমরা এখানে কেন? আমরা তো এখানে সেই লড়াই করার জায়গায় একদম মাঝখানে যেহেতু এইসব কাজ করতে পারি, তাদেরকে ধরতে পারি, তাই না? আরও সহজ হয়ে যাবে। তো গবলির কথা শুনে বলতেছে নগ যে হ্যাঁ অবশ্যই আমরা তো করতে পারতাম, কিন্তু আমরা গতবারের মতো এত লাকি হব না, কারণ গতবার তো দেখেছিলে যে আমরা প্রায় মরতে গেছিলাম। আমরা ওটা চাই না যে ওই রকম অবস্থা আবার হোক। তো গবলি আগের কথা মনে করে ভয় পেয়ে গেছে। আর এখানে নগ বলতেছে যে এই অ্যাডভেঞ্চাররা অনেক বেশি শক্তিশালী হয়, তাদের দলের ভিতরে যে একটা কম শক্তিশালী লোক আছে আমরা তাদেরকে টার্গেট করে ধরার চেষ্টা করব আর জানতে চাইবো যে তারা কেন আমাদের উপর এভাবে অ্যাটাক করে। তো নগ বলতেছে এই জঙ্গলের কিনারার আশেপাশে হয়তো কোনো দুর্বল অ্যাডভেঞ্চার খুঁজে পাওয়া যেতে পারে, তো আমরা তাদেরকে যে ধরবো। তো চলো আমরা সেদিকে যাই। তো গবলি নগের কথা শুনে অনেক ইমপ্রেস হয়ে গেছে আর বলতেছে যে ওয়াও নগ, তুমি এইসব বুদ্ধি কিভাবে বের করতে পারো? তো গবলির কথা শুনে নগ বলতেছে হ্যাঁ অবশ্যই আমি এটা করতে পারবোই। তো নগ বলতেছে খুবই ভালো। এরপর নক বলতেছে হ্যাঁ আমরা এখানে একটা ট্র্যাপ বিছাবো, তো সেই ট্র্যাপে অ্যাডভেঞ্চারকে ধরবো। তো এখানে দুইটা গাছের মাঝখানে দড়ি বাঁধছে যাতে নিচে পাড়া লেগে উল্টে খেয়ে নিচে পড়ে যায়। তো আরেকটা দড়ি বাঁধছে এরকম ক্রস আকারে। তো গবলি নগের এরকম গাছ দেখে অনেক অবাক হয়ে গেছে আর বলতেছে এই গাছটা তো অনেক কুল দেখাচ্ছে, এটা নাম কি? নোগ আর গবলি কথা শুনে একটা অ্যাডভেঞ্চার এখানে চলে আসছে চেক করার জন্য। আর অ্যাডভেঞ্চার এসে বলতেছে এখানে কি কেউ আছে? তো এখানে নোগ আর গবলি পলায় চলে যায় আর অ্যাডভেঞ্চারটা এখানে সেই দড়ির কাছে চলে আসে। আর এটা দেখে নোগ বলতেছে আরেকটু সামনে আরেকটু সামনে। তো সেই অ্যাডভেঞ্চার এখানে সামনের দিকে যাচ্ছিল আর সামনে সেই ট্র্যাপ মানে দড়িটা ছিল, সেই দড়ির উপর পা রাখে ওই দড়িটাই এখানে ছিঁড়ে যায় আর ওই অ্যাডভেঞ্চারে কোনো কিছুই হয় না আর সেখান থেকে চলে যায়। সেই অ্যাডভেঞ্চার এখান থেকে চলে যায় আর গবলি এখানে আর নোগ হ্যারান হয়ে দেখতেছে আর বলতেছে যে কিনে সেই ট্র্যাপটা এখানে কাজ করলো না কেন? তো নোগ এখানে সেই ট্র্যাপটা চেক করতে আসে আর তার উপরে সেই ট্র্যাপটা নিচে পড়ে যায়। আর এখানে গবলি হাসতে হাসতে বলতেছে যে দেখে মনে হচ্ছে তোমার ইনভেনশনটা এখনো কাজ করতেছে। নোগ এখানে চিল্লায় বলতেছে চুপ করো আর আমার উপর থেকে এই জালটা সরাও। তো নোগ আর গবলি এক জায়গায় লুকিয়ে দেখতেছে আর নোগ বলতেছে যে আমার আগের ট্র্যাপটা তো কাজ করলো না, এইবার এই ট্র্যাপটা অনেক তাড়াতাড়ি কাজ করবে। তো নোগ বলতেছে হ্যাঁ এই ট্র্যাপটার উপর যদি কেউ এখানে এসে পা দেয় তাহলে সে নিচে পড়ে যাবে আর ট্র্যাপটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো ট্র্যাপের সামনে একটা পাথর দেখে গবলি বলতেছে সেই পাথরটা আবার কিসের? তো এখানে সেই পাথরটা দেখানো হয়, সেই পাথরটা অনেক চকচক করতেছে, সেই পাথরটা মনে হয় অ্যাডভেঞ্চারদেরকে লোভ দেখানোর জন্য।
তো এই পাথরটার নাম নাকি অর্স, আর এটা নাকি মিনারেলের টাইপের একটা অর্স, আর বলতেছে এটা নাকি দেখতে অনেক বেশি সুন্দর, আর কেউই এটা রেজিস্ট করতে পারবে না এটাকে উঠানোর জন্য। তো নগ আরেকটা ট্র্যাপ তৈরি করছিল, সেই ট্র্যাপে এরকম একটা পাথর রাখছিল। তো সেই অ্যাডভেঞ্চারটাই আবারও ওই পাথরের কাছে গেছে। তো গবলি বলতেছে সেই পাথরটাকে এইবার দেখছে। তো অ্যাডভেঞ্চার সেই পাথরটা দেখছে, দেখার পর সেই পাথরের কাছে গেছে। তো সেই অ্যাডভেঞ্চারটা পাথরটাকে না দেখে এখান থেকে চলে গেছে। তো আবারও নগের প্ল্যানটা কাজ করলো না। তো গবলি এখানে নগের উপর আবারও হাসা শুরু করে আর বলতেছে তুমি কি এবার বুঝতে পারছো তো এই পাথরটার কত মূল্য আছে? নগ বলতেছে যে এটাই আমাদের শেষ ট্র্যাপ। তো মানুষ কি এরকম দুর্লভ পাথরের উপর আকৃষ্ট হয় না? তো নগ বলতেছে তাহলে মানুষকে এরকম রেয়ার আর দুর্লভ পাথরকে কোনো পাত্তাই দেয় না। তো গবলি বলতেছে আমি এখনো বুঝতে পারি না যে এরকম পাথর গবলিনরা কেন পছন্দ করে। তো গবলি একটা পুতুল বের করে বলে যে আমরা এই পাথরের জায়গায় এরকম একটা পুতুল ব্যবহার করতে পারি। আমি এটা কিছুদিন আগে অনেক তাড়াতাড়ি বানিয়েছিলাম। তো এটা অনেক কিউট দেখতে, তাই না? তো এরপর নগ বলতেছে সবাই এটা কেন নিতে চাইবে? তো গবলি বলতেছে সেই অ্যাডভেঞ্চারগুলো ভালোবাসে আমাদের লিনেন্স কালেক্ট করার জন্য। তো এটা কেমন হয়? এটা তো একদম পারফেক্ট ট্র্যাপ হতে পারে। তো সেই অ্যাডভেঞ্চারটা আবারও এখানে চলে আসছে, আর এটা দেখে গবলি আর নগ পলায় চলে যায়। তো পলানোর পর এখানে সেই অ্যাডভেঞ্চারে এসে বলে যে আমি এখানে কিছু একটা শুনতে পেয়েছিলাম। তো গবলির বুদ্ধিটা এখানে কাজে লেগে যায়, আর সেই অ্যাডভেঞ্চারটা সেই পুতুলের কাছে এসে সেই পুতুলটা নেওয়ার চেষ্টা করে। তো সেই অ্যাডভেঞ্চারে এখানে সেই গবলিনের পুতুলটা ওঠানোর পর দেখে যে এটা তো সেই গবলিন লিনেনের মতো দেখতে। আমি যেই কুইজটা কাজ করি সেই কুইজটা যেরকম গবলিন লিনেন দেখায় ঠিক সেরকম ম্যাচ করতেছে। তো নগ এখন গবলির বুদ্ধি দেখে হ্যারান হয়ে যায়, আর গবলি তো হাসা শুরু করে দেয়, আর নগ চিল্লায় বলে যে গবলি এখন যাও। তো গবলি তাড়াতাড়ি সেখানে যেয়ে সেই দড়িটা কেটে ফেলে, আর অ্যাডভেঞ্চার সে দেখে বলতেছে কি এটা একটা ট্র্যাপ। তো গবলি সেই দড়িটা কেটে ফেলার পর সেই অ্যাডভেঞ্চারের পেটে প্যাচ লেগে যায়। তারপর নগ বলতেছে এখন আমার পালা। তো এটা বলে দড়িটা টান দেয়, আর তার দড়ি টান দেওয়ার কারণে অ্যাডভেঞ্চার গাছের উপরে চলে যায়। তো নগ গাছের উপর ওঠানোর পর আবার নিচে ছেড়ে দেয়। তো নিচে ছেড়ে দেওয়ার কারণে মাথায় অনেক জোরে আঘাত লাগে। তো মাথায় অনেক জোরে আঘাত লাগার পর এখানে অজ্ঞান হয়ে যাওয়া শুরু করে। তো এই লোকটা অজ্ঞান হয়ে যাওয়ার আগে বলতেছে গবলিনরা কি এইরকম কাজ করতে পারে? তো সেই লোকটার এখানে জ্ঞান ফেরার পর এখানে গবলি আর নগকে দেখতে পায়। নগ এখানে বলতেছে হ্যালো অ্যাডভেঞ্চার্স। তো সেই লোকটা জ্ঞান ফেরার পর চারদিকে তাকিয়ে অনেক ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কারণ হচ্ছে তাকে দড়িতে বেঁধে গাছের সাথে আটকে রাখছে, আর নিচের দিকে চুক্ষা কাটা লাগানো আছে। তো সেই লোকটা এখানে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে চিল্লায় বলতেছে এখানে সব কী হচ্ছে? তো নগ বলতেছে যে ভয় পেও না, তো তুমি যদি আমাদের সাথে কথা বলো তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। তো সেই লোকটা বলতেছে কি এই গবলিনরা আমার সাথে এরকম করতে পারে? তো এখানে নগ বলতেছে কিন্তু সবার প্রথমে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তোমাকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো জাস্ট গবলিন এর চ্যাপ্টার 2টা শেষ হয়ে যায় এখানে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।